আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন আজ আমি পাস্তা তৈরি করব। আমি এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি, কুলসুম ম্যাকারনি পাস্তা। এটাকে প্রথমে আমি পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আছে পাস্তার মশলাটা পরে দিব। পাস্তাটাকে প্রথমে 2-3 মিনিট ধরে জাল করে এটা সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখুন এটাকে আমি একটা চাকনিতে ঢেলে পানিটা ঝাড়িয়ে সাদা পানি দিয়ে ধুয়ে নিব। আর কড়াইয়ে একটু সরিষার তেল দিয়েছি। এখানে আমি বরবটি, গাজর, টমেটো কেটে নিয়েছি। বরবটিগুলো প্রথমে একটু ভেজে নিব। এটা ভেজে নিলে বরবটির যে একটা গ্যাস থাকে, সেই গন্ধটা থাকবে না। বরবটিটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যেত বরবটি ভাজতে গেলে। পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর গ্রেট করে নেওয়া গাজরগুলি দিয়ে আর একটু ভেজে নিব। ভেজে নিয়ে দেখুন মাঝখান থেকে এগুলোকে একটু সরিয়ে আমি এখানে আবারও তেল দিয়ে ডিম ভেজে নিব। ডিমটা আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন। ডিমটার উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে আবার সবগুলো উপকরণের সাথে মিক্সড করে নিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। এখন দেখুন এর ভিতর আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো পানি ঝরিয়ে সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর কাঁচামরিচগুলো এখন দিচ্ছি, তাহলে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকবে। আর একটা কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণগুলো মিক্সড করে একটু ভেজে নিতে হবে। আর এর ভিতর আমি মশলাটার প্যাকেটটা দিয়ে দিলাম। এটা দিয়েও সুন্দর করে মিক্সড করে নিয়ে এখন ভেজে নিয়েছি। আর এভাবে পাস্তা রান্না করলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে। দেখুন এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন এ ধরনের